আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের তেলের একটা রেসিপি। এই মাছের তেলের রেসিপিটা কিন্তু অনেকে পছন্দ করো, আবার অনেকে কিন্তু খেতে ভালোবাসো না। তবে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। নিয়েছি কিছু কাতলা মাছের তেল। তেলটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর তার সাথে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। ভালো করে অবশ্যই ধুয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এরপর সোজা রান্নায় চলে যাব। একদম দেখো এখানে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল গরম করে রেখেছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। ভালো করে পেঁয়াজটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা। একদম কিন্তু ইজি পদ্ধতিতে আজকের এই রেসিপিটা দেখাবো তোমাদেরকে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে দুভাগ করে চিড়ে নিয়েছি, যাতে করে এর টেস্টটা আরও বেশি আসে আর হালকা একটু ঝাল ঝাল লাগবে। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর দেখো এবারে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। মোটামুটি কিন্তু ওই 10 থেকে 12 মিনিট মতো কি 15 মিনিট মতো পেঁয়াজটাকে ভাজলে এত সুন্দর একটা কিন্তু ভাজা তৈরি হয়ে যাবে। এরপর পেঁয়াজগুলোকে আমি কড়া থেকে তুলে নেব, কারণ মাছের তেলটাকে এরপরে আমাকে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে আবারও সর্ষের তেল একটু গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি তেলগুলোকে দিয়ে দেব। আমি বেশ কিন্তু একটু ভালো তেল নিয়ে এসেছিলাম, যেগুলো একটু বড় বড় সাইজের। আর দেখো ভালো করে তেলটাকে এবারে ভেজে নিতে হবে। এই তেলটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করো। তো দেখো তেলটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, আর এখন এরকম একটা কালার চলে এসেছে। তোমরা চাইলে এর মধ্যে বেগুন অ্যাড করতে পারো। আজকে আমি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর এখানে কিন্তু অন্য কিছু দিচ্ছি না। তবে বেগুন দিলেও কিন্তু বেশ টেস্টি হয়। সেক্ষেত্রে বেগুনটাকে একটু ছোট ছোট করে কেটে ভাজা করে এর মধ্যে দিতে হয়, অনেক বেশি ভালো লাগে। আর আজকে একদম সিম্পল পদ্ধতিতে করছি, এভাবেও কিন্তু দারুণ টেস্ট হয়। একদম কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি তেলটা যেহেতু ভাজা হয়ে এসেছিল, সেই পর্যায়ে এসে আমি কিন্তু পেঁয়াজ ভাজাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু তেলটার মধ্যে আমার আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, আর পেঁয়াজটা ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, সেই জন্য আর আমি এর মধ্যে কিছু অ্যাড করছি না। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে, আর কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো। যারা মাছের তেল খেতে পছন্দ করো না, তারাও একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক তো করবেই, সাথে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। এখন যদি এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি এই রেসিপিটা তোমরা এখন ইউটিউবে দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো